যতক্ষণ পর্যন্ত এই পরিবার আল্লাহর দেয়া নিদর্শন হালালভাবে বিয়েকে উন্মুক্ত না করতে পারবেন, আল্লাহর কসম জিনা ব্যভিচার সমকামিতায় দেশটা ভর্তি হয়ে যাবে। একটা হালাল সম্পর্কের জন্য সমাজ তাকে ছিন্ন করে, কিন্তু একটা হারাম সম্পর্ক করতে যায় ধরা পড়লে 2 দিন পরে তারে ভুলে যায়। আপনি কোন দেশে আছেন, কোথায় আছেন আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না। স্বামী আর স্ত্রী এটা তৈরি করেছেন কে? আল্লাহ। আমি যদি আরো 30 বছর হায়াত পাই, এই 30 বছর এভাবে একাকিত্ব, আমার মানসিক যন্ত্রণা আমার কাছে ভালো লাগে না। এবার যেই মাত্র বলতেছে আমি আর একটা বিয়ে কইরাম, এখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কয় বুড়ার মাথা খারাপ। আজকের বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সবচেয়ে ভয়ানক যে বিষয় সেটা হলো পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। কথা বুঝেন নাই? পরিবার ধ্বংস হয়ে গেছে। একটা সময় পরিবারের সংজ্ঞা কি ছিল? পরিবারের সংজ্ঞা ছিল মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি নিয়ে একসাথে বাস করাকে পরিবার বলে। আর এখন পরিবার হলো মা বাবা ভাই বোন, আর কিছু চাই না, এটা পরিবার। যার কারণে অশান্তি বাড়ছে না কমছে? এত আসতে বললে হবে? এখানে যারা বসে আছেন হাত উঠাইয়া বলতে পারবেন না যে আপনার পরিবারে 100% শান্তি আছে। আমরা শুধু শান্তির অভিনয় করে যাই, কিন্তু আসল শান্তি নাই। স্বামী আর স্ত্রী বানিয়েছেন কোন মিস্ত্রি? এরকম একটা গান আছে না? তো তোর মাথার মধ্যে দোষ আছে, কোন মিস্ত্রি বানাইছে তুই জানোস না এখনো? কে বানাইছে? আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের যে পরিবার, তারা যে স্বামী আর স্ত্রী, এটা কি দুনিয়াতে আল্লাহ বানাইছে না জান্নাতে বানাইছে? আপনাদেরকে মনে রাখতে হবে, আদমকে আল্লাহ বানাইছে জমিনে, মা হাওয়াকে বানাইছে জান্নাতে। যার কারণে আদমকে মাটি দিয়া বানাবার কারণে পুরুষদের সম্পর্ক মাটির সাথে, আর মহিলাদেরকে জান্নাতে বানার কারণে মহিলাদের মধ্যে সাজুগুজুর থেকে শুরু করে সকল চাহিদা ডবল ডবল আছে না? আপনি তো খেলাটাই বুঝেন নাই। আপনি খালি মনে মনে ভাবতেছেন মহিলারা আলতা দেয়, সুনু দেয়, পাউডার দেয়, জিনিস পরে, নাকে দুল দেয়, আমি কি অপরাধ করছি? আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে এই জমিনে বানিয়েছেন, এবং আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে সারা পৃথিবীর সব জায়গার মাটি আছে। যার কারণে একই আদমের সন্তান, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা শ্যামলা, কোনোটা আবার আফ্রিকার মানুষগুলো একেবারে কালো। এটা শুধুমাত্র আদমের কারণে, আদম আলাইহিস সালামের গায়ে সব জায়গার মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইছে। কারিগরটাকে আল্লাহ। জান্নাতে বানাইছে মা হাওয়াকে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একা আছেন। মানুষ একা থাকতে পারে না, একটা বউ লাগে রে ভাই। কি লাগে? এখন তো ফেতনা দাঁড়াইছে, বড় লোকেরা বিয়ে করতে চায় না। আপনারা তো জানেন না সব ঘটনা, আমরা তো গবেষণা করতে যেয়ে পাই অনেক কোটিপতির আছে বিয়াটাকে মনে করে বোঝা, যার কারণে মাল আছে, হোটেলে যায় কাম সারে। এমন জঘন্য অপরাধী বাংলাদেশও বাড়তেছে না কমতেছে? হারাম সম্পর্কগুলো উন্মুক্ত করা আছে। বিয়ে করতে চায় না কিছু বানর আছে, চিন্তা করে বিয়ে করলেই তো দায়িত্ব বাড়ে, বিয়ে করলে কি বাড়ে? এরকমের মন মানসিকতার লোক নাই? একজন দুইজন চিন্তাও করতে পারবেন না। চিন্তাও ইদানিং তো পাশ্চাত্যের দেশগুলোতে মানুষই আর বিয়া করে না, হাতে ডগ কি ডল 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 পুতুলের বিয়ে করে। এক পাগলেরে জিজ্ঞেস করছে, হাতে পুতুলরে বিয়ে কইরা পুতুলের সাথে বসে, পুতুলের সাথে ঘুমায়, পুতুলের সাথে সহবাস করে। সাংবাদিক জিজ্ঞেস করছে তুমি মানুষ হইয়া পুতুলেরই বিয়ে করছো কেন? মানুষেরও ছেকা দেয়, পুতুল ছেকা দেয় না। মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কি সুন্দর করে অর্ডার করলেন, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান
হাইসু সে তোমা, আদম তুমি জান্নাতে তোমার বিবিকে নিয়ে থাকো, আনন্দেই থাকো, যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেটায় যাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাইলে নারীদেরকে বানাইছে কোথায় আল্লাহ? এত আসতে বললে হবে? যার কারণে মা বোনদের চাহিদা কম না বেশি? আলতা লাগবে, সোনো লাগবে, হাতের মধ্যে 2 ভরি 2টা চুড়ি লাগবে যেটার দাম 2.5 লাখ টাকা, গলার মধ্যে 1.5 ভরি ওজনের কি লাগে, নেকলেস লাগবে, বিয়া করার সময় স্বর্ণ অলংকার দেওয়া লাগে কি লাগে না? এটার জন্য আফসোস করবেন না, বরং এটা দিবেন, ক্ষমতা থাকলে তৌফিক থাকলে দিবেন, কারণ এটার জন্যই স্বর্ণ আল্লাহ বানাইছে। যেরকম আলহামদুলিল্লাহ। যাই হোক, ওই ওয়াজে যাব না। তাইলে স্বামী আর স্ত্রী এটা তৈরি করেছেন কে? আল্লাহ। কেন তৈরি করছেন আসেন এখান থেকে আলোচনাটা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কি সুন্দর করে আমাদেরকে বলেছেন, আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যৌবনকালে তুমি যে তোমার স্ত্রীকে পেয়েছ, এটা আমি আল্লাহর নিদর্শন। সূর্যটা খেয়াল করেন, সূর্যটা আমি আল্লাহর নিদর্শন, চাঁদটা আমি আল্লাহর নিদর্শন, আকাশটা আমি আল্লাহর নিদর্শন, পাহাড়টা আমি আল্লাহর নিদর্শন, সমুদ্রটা আমি আল্লাহর নিদর্শন, সৃষ্টি জগৎটা যেমন আমি আল্লাহর নিদর্শন। স্বামী আর স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা দেখতে পাও, এটাও আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনের ভিতরে এটাও নিদর্শন, স্বামী স্ত্রীর ভালোবাসাটা। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যৌবনের ভালোবাসা, বুড়া কালের ভালোবাসা একরকম না, দুইটার মধ্যে পার্থক্য আছে। যৌবনকালের ভালোবাসার মধ্যে গ্যাপ আছে, যৌবনকালের ভালোবাসার মধ্যে দোকাবাজিও চলে। যৌবনের ভালোবাসা শুধুমাত্র চাহিদা পূরণের জন্য চলে, কিন্তু বুড়া বয়সের ভালোবাসাটা এত গাঢ় হয়, এত গভীর হয়, বুড়া বুড়িরে ছাড়া চলতে পারে না, বুড়ি বুড়ারে ছাড়া চলতে পারে না। নামাজ পড়ে যাওয়ার পরে চুনটা পানটা যে আউগায়া দেয়, এই ভালোবাসা আল্লাহর জান্নাত থেকে এসেছে। বুড়া বয়সে যাদের বউ মারা যায়, তাদের চেয়ে কপাল পোড়া। বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন। দুঃখটা বলার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে ফিতনা ফাসাদে ভরা। বুড়া বয়সে বউ মারা গেলে ছেলে মেয়ে আর বিয়া করাইতে আজকে আমার ওয়াজের বিরুদ্ধে চলবে খবর। চায় 60 বছর বয়স। কয় বছর? রাসূল বলেছেন মানুষের মন কখনো বুড়া হয়, আস্তে আস্তে বললে হবে। রাসূল বলেছেন মানুষের মন কখনো বুড়া হয় না। এবার শুনেন আমার কথা, মনোযোগ দেন। বাবার বয়স 60 বছর, পুত্রবধূ আছে 2টা, মেয়ের জামাই আছে 2টা, নাতি নাত করে ঘরটা ভরা। বুড়ি হঠাৎ মারা গেছে। বুড়ি যখন মারা গেছে, নাতিয়ে তেল নিয়ে আইছে, নাতিনে পায়ের মধ্যে তেল মালিশ করে, পুত্রবধূ নলা দিয়া লোকমা দিয়া খাওয়ায়া দেয়, মাথা মালিশ করে দেয়। মেয়েরা চতুর্দিকে বসছে, ছেলেরাও বসছে, পুত্রবধূরাও বসছে, নাতি নাতকুনেরা বইয়া বুড়ারে ফাম দেয়, আব্বা আপনার যা লাগে খালি আমাদের কইবেন, এমন কোনো চাহিদা আপনার থাকবে না যেটা আমরা পূরণ করব। কথা কয় না কেন? পূরণ করব না, যা চাইবেন তা পাইবেন, শুধু মসজিদে যাইবেন আর বাড়িতে আইবেন, নামাজ আদায় করবেন, আপনারে কোনো অভাব দেমু না। 1 দিন 2 দিন 3 দিন 6 মাস পরে বুড়া দেখতে পাইতেছে সব আছে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। কারণ শান্তি থাকবে কেমনে? যেটা আল্লাহর নিদর্শন সেটা আল্লাহ তার কাছে নিয়ে গেছে। এখন যদি নিদর্শন পাইতে হয় তাকে আরেকটা বিয়া করা লাগবে। কয়েকদিন পরে মনে মনে ভাবতেছে আমি যদি আরো 30 বছর হায়াত পাই, এই 30 বছর এভাবে একাকিত্ব, আমার মানসিক যন্ত্রণা আমার কাছে ভালো লাগে না। এবার যেই মাত্র বলতেছে আমি আরেকটা বিয়া কইরাম, এখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কয় বুড়ার মাথা খারাপ। কথা বলেন না কেন? পুত্রবধূর আর কথা কয় না, নিজের মেয়েরাও আর বাপের বাড়িতে যায় না। লোকেরা কয় ঘটনা কি, বুড়া মানুষ রাগ করছো কেন? কয় চরিত্র বালা না, আম্মাই মরে গেছে, আব্বাই আরেকটা বিয়ে করতে চায়। এমন পরিবার বাংলাদেশে নাই। কম না বেশি? কম না বেশি? খারাপ লাগতেছে? ওয়াজ খারাপ লাগে?
এখন কি বলতেছে, বুড়ো বয়সে আরেকটা বিয়ে করবেন আব্বা যদি আরেকটা বাচ্চা হয়। তোর মার ঘরে যে 7টা হয়েছিল, একজন হওয়ার পরে তখন তুই কস না যে আরেকটা হইলে বাঘ বসাবে। অথচ আল্লাহ কোরআনে বলতেছেন যে আসতেছে সে রিজিক নিয়েই আসতেছে, একজনের রিজিকে কখনো আরেকজন বাঘ বসাবার ক্ষমতা নেই। আজকের ওয়াজ সেই জায়গায় না, আজকের ওয়াজটা ওই জায়গায়। তাহলে বোঝা গেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কার নিদর্শন? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন এটা আমার নিদর্শন, এটা দাম্পত্য জীবনের চরিত্র। আপনি গাছের মধ্যে দেখবেন একটা ডালার মধ্যে জীবনে একটা পাখি একা পাবেন না। পাখি যোগল বানতে দেরি করে না, আল্লাহ তাদেরকে মিলাইয়া দেয়। কবুতরের দিকে তাকায় দেখবেন দুইটা একসাথে, বকের দিকে তাকায় দেখবেন দুইটা একসাথে, কুকিলের দিকে তাকায় দেখেন দুইটা একসাথে, কাকের দিকে তাকায় দেখেন দুইটা একসাথে। এটা আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ বলছেন অখলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় তোমাদের সবকিছু সৃষ্টি করেছি, এটা আমার নিদর্শন। সুতরাং একজন মরে গেলে আরেকজন বিয়ে করতে পারবে না, এটা কখনো আল্লাহর নিদর্শন হতে পারে না। আর বিয়ার আগে 14 বার কসম দেয়, তুমি তো আমি মরে গেলে বিয়ে করে নেবে, তো তুমি মরে গেলে আমি বিয়ে করলে তোমার সমস্যাটা কি? এটা বউরা বলে না, আমার আরো বেশি কয়। চিন্তা তো একটাই, আমি মরে গেলে আপনি বিয়ে করে ফেলবেন। তা আমিও কম না, আমি হাসি দিয়ে বলে তুমি মরে গেলে আমি বিয়ে করলে তোমার সমস্যা কি? তার মানে অবস্থাটা কি দেখেন না, কথা তো বুঝার জন্য বলি। অবস্থাটা হলো আজকে 3 দিন বউ নাই, আগ পুড়ছে 2 বার। কয়বার? গতকালকে তরকারি গরম করতে যে এমন পোড়া পুড়ছে যে কালো হয়ে আছে। তা আপনি বলেন, কথার কথা বলে আমিও তো আগে মারা যেতে পারি, আপনি আগে মারা যেতে পারেন, আপনার স্ত্রী আগে মারা যেতে পারে। তো চিন্তা করলাম কালকে যে যেভাবে মাঝে মধ্যে ধরা হয় যে আমি মরে গেলে আপনি বিয়ে করে ফেলবেন, এখন আমি চিন্তা করি আমি যদি তারপরে আরো 20 বছর বাঁচি তো ডেলি একবার হাত পুড়লে আমার অবস্থাটা কি? হাসির জন্য বলি নাই, কথাগুলো অনুধাবন করবেন।